নমস্কার বন্ধুরা, আমি অদিতি মজুমদার ঘোষ। আমার চ্যানেল লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শিখব 1 থেকে 50 অবধি সংখ্যার বানান। আশা করি তোমরা 1 থেকে 100 অবধি সংখ্যাগুলো খুব ভালো করে চিনে গেছো এবং সেগুলো মুখস্থ হয়ে গেছে। এবার আমাদের সেগুলোর বানান জানতে হবে। তো বানান লেখা, এটাকে এক কথায় বলা হয় কথায় লেখো। সংখ্যা বলতে আমরা এক লিখছি, একে চন্দ্র, সেটাকে বলছে সংখ্যায় লেখো। কিন্তু এই এক যখন আমরা বানান করে লিখব তখন সেটাকে বলবো আমরা কথায় লেখো। তো আজ আমরা সেই কথায় লেখো 1 থেকে 50। প্রথমেই আসি 1, এ ক 1, 2, দয়ে হর্ষৌ হর্ষই 2, 3, তয়ে হর্ষই দন্তান্ন 3, 4, চয়ে আকার বয়শূন্য র 4, 5, পয় চন্দ্রবিন্দু আকার চ 5, 6, অন্তস্থ অ 6, 7, দন্তাশয় আকার ত 7, 8, আ ট 8, দন্তা ন অন্তস্থ অ 9, দ তালব্য 10। এখানে একটা কথা বলে রাখি, যখন আমরা সংখ্যাগুলো পড়বো বা বাচ্চাদেরকে পড়াবো শেখাবো তখন আমরা একে চন্দ্র, দুইয়ে পক্ষ এইভাবে 10-এর দিক অবধি পড়াবো। কিন্তু কথায় লেখো যখনই লিখতে হবে, অর্থাৎ কিনা বানান করে লেখার সময় আমরা 1, 2, 3 এইভাবে লিখব। ঠিক আছে? এবার 11, 1 10, 1 11 বানান কী হবে? এ গয়াকার বয়শূন্য রয় ওকার 11, 12, বয় আকার বয়শূন্য রয় ওকার 12, তয় একার বয়শূন্য রয় ওকার 13, 14, চয়ৌ দয় দয় 14, 15, প দন্তের নয় একার বয়শূন্য র 15, 16, মূর্ধন্য শয় ওকার লয় ওকার 16, 17, দন্তা স তয় একার বয়শূন্য রয় ওকার 17, 18, আ ঠয়াকার বয়শূন্য রয় ওকার 18, 19, দীর্ঘ দন্তান্নয় হর্ষই তালব্য 19, 20, কয় হর্ষৌ ডয়শূন্য রয় হর্ষই 20, এ কয় হর্ষৌ তালব্য 21, 22, বয় আকার হর্ষই তালব্য 22, 23, তয় একার হর্ষই তালব্য 23, 24, চ বয় বয় হর্ষই তালব্য 24, 25, পয় চন্দ্রবিন্দু চয় হর্ষই তালব্য 25, 26, ছয় আকার বয় বয় হর্ষই তালব্য 26, 27, দন্তাশয় আকার তয় আকার তালব্য 27, আ ঠয় আকার তালব্য 28, 29, দীর্ঘ দন্তান্ন 19, তয়রা ফলা হর্ষই তালব্য 30, 29, 30, তয়রা ফলা হর্ষই তালব্য 30। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, 3 0 30, বাচ্চাদেরকে কখনোই 30, 3 0 30 এইরকম উচ্চারণ করাবেন না, তাহলে বাচ্চারা, তোমাদেরও বলে রাখি, তোমরা 30 এইভাবে উচ্চারণ করো না। তাহলে কি হবে, আমরা যখন বানানটা লিখব সেক্ষেত্রে বানান লেখায় ভুল হয়ে যাবে। আমরা যদি 30 উচ্চারণ করি, বানান লিখতে গিয়ে আমরা তয় হর্ষই বয়শূন্য রয় হর্ষই তালব্য 30 লিখব, কিন্তু সেই বানানটা ঠিক নয়। তাই বললাম 3 0 30, তয় রফলা হর্ষই তালব্য 30, 31,
এ কয়েক তয়রা ফলা হর্ষই তালে বস্য 31 32 ব তয়রা ফলা হর্ষই তালে বস্য 32 33 তয় একার তয়রা ফলা হর্ষই তালে বস্য 33 34 চয় ও তয়রা ফলা হর্ষই তালে বস্য 34 35 পয় চন্দ্রবিন্দু অন্তস্থ অ তয়রা ফলা হর্ষই তালে বস্য 35 36 ছ তয়রা ফলা হর্ষই তালে বস্য 36 37 দন্তার ছয় চন্দ্রবিন্দু আকার হর্ষই 37 তয়রা ফলা হর্ষই তালে বস্য 37 38 আ ট 8 তয়রা ফলা হর্ষই তালে বস্য 30 38 এইভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করলে বানানটা লেখার সময় ভুল খুব কম হয়। সেই জন্য আমি ভেঙে ভেঙে উচ্চারণটা করছি, যাতে আপনারা বাচ্চাদেরকে এইভাবে ভেঙে ভেঙে উচ্চারণটা করা শেখাতে পারেন এবং বাচ্চারাও শিখতে পারে। এর ফলে কি হয়, তারা যখন বানান করে লিখবে, মুখে উচ্চারণ করছে যেটা সেটাই যখন বানান করে খাতায় লিখবে, তাদের বানানটা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এবার আসে 39 দীর্ঘ দন্তান্ন উনো চ লয় লয় হর্ষই তালে বস্য 39 40 চ লয় লয় হর্ষই তালে বস্য 40 41 এ ক এক চ লয় লয় হর্ষই তালে বস্য 41 42 ভয় হর্ষই অন্তস্থ আকার লয় লয় হর্ষই তালে বস্য 42 42 কিন্তু না 42 43 তয় একার তয় আকার তেতা লয় লয় হর্ষই তালে বস্য 43 44 চয় হর্ষ অন্তস্থ আকার চুয়া লয় লয় হর্ষই তালে বস্য 44 45 পয় চন্দ্রবিন্দু অন্তস্থ পয় তয় আকার লয় লয় হর্ষই তালে বস্য 43 তাহলে হলো কি 45 46 ছয় একারে ছে চ লয় লয় হর্ষই তালে বস্য 46 47 দন্তার ছয় আকার ত 7 চ লয় লয় হর্ষই তালে বস্য 47 48 আ ট 8 চ লয় লয় হর্ষই তালে বস্য 40 48 49 দীর্ঘ দন্তান্ন উনো প ইয় চয় আকার তালে বস্য 49 ইয় চটা কীভাবে লেখা আছে খুব ভালোভাবে লক্ষ্য করো। ইয় চটা এভাবে লেখার চেষ্টা করবে। প্রথমে না পারলে উপরে ইয় লিখবে, তার নিচে চ লিখবে। এইভাবে অভ্যাস করতে করতে একসময় দেখবে ঠিক মতো হয়ে যাবে। এবার 50 প ইয় চয় আকার তালে বস্য 50। আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। এর পরের দিন আমরা 51 থেকে 100 অবধি বানান শিখব। বড় বড় বানানগুলো আমি যেভাবে বললাম ভেঙে ভেঙে উচ্চারণ করবে এবং ভেঙে ভেঙে বানান করবে, তাহলে বানান লেখার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম হবে। আজ এ পর্যন্তই রাখি। টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। টাটা।